মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বলে উঠেছে একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একটি সাক্ষাৎকারে এমন এক ইঙ্গিত দিয়েছেন যা আরব ও মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের ঝড় তুলেছে। মূলত মার্কিন এক ভাষ্যকারের সাথে আলোচনায় রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, খ্রিস্টান ধর্মের পবিত্র কিতাব বাইবেলের ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের সব ভূখণ্ড নিয়ে নেয় তাতেও আপত্তির কিছু নেই। যদিও পরে তিনি নিজের এই মন্তব্যকে কিছুটা হাইপারবলিক বা অতিরঞ্জিত বলে ব্যাখ্যা করেন, তবুও ততক্ষণে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়ে গেছে বিস্ফোরক পরিস্থিতি। এখন অনেকের মনেই প্রশ্ন, বাইবেলে ইসরায়েলের এই ভূমি দখল নিয়ে প্রকৃত অর্থে কি বলা আছে? মাইক হাকাবি বাইবেলের যে অংশটি নিয়ে মন্তব্য করেছেন সেটি মূলত আদিপুস্তক জেনেসিসের একটি আয়াত। জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18-এ উল্লেখ করা হয়েছে, ঈশ্বর আব্রাহামের সাথে চুক্তি করে জানিয়েছেন মিশরের নীলনদ থেকে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ড আব্রাহামের বংশধরদের দেয়ার কথা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আর আলোচিত ওই সাক্ষাৎকারেও প্রশ্ন ওঠে, বাইবেল অনুযায়ী নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল কি ইসরায়েলের অধিকারভুক্ত কিনা? জবাবে মার্কিন রাষ্ট্রদূত হাকাবি স্বীকার করেন, এটি হলে এক বিশাল ভূখণ্ড ইসরায়েলের হবে। তবে তিনি জোর দিয়ে আরও জানান, ইসরায়েল এখন পুরো অঞ্চল চাইছে না, বরং যে জমিতে তারা এখন আছে সেটুকুই সুরক্ষিত রাখতে চাচ্ছে। কিন্তু এই ব্যাখ্যা আরব দেশগুলোর ক্ষোভ কোনোভাবে কমাতে পারেনি। তাই তো মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যের জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এই মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলেই আখ্যা দিয়েছে। ওই বিবৃতিতে স্বাক্ষর করে সম্মতি জানিয়েছে মিশর, সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ একাধিক আরও দেশ। পাশাপাশি বিবৃতিতে যুক্ত হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আরব লীগ এবং গালফ অপারেশন কাউন্সিল। সবার মন্তব্য একই, মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজা যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, হাকাবির বক্তব্য শুধু একটি ব্যক্তিগত মত নয়, এটি ইসরায়েলের পশ্চিম তীর সংযুক্তিকরণ ইস্যুতে দীর্ঘদিনের বিতর্ককে আবারও সামনে এনে দিয়েছে। আর মধ্যপ্রাচ্যে যেখানে প্রতিটি শব্দই বারুদের মতো সংবেদনশীল, সেখানে বাইবেল ভিত্তিক ভূখণ্ড দাবির ইঙ্গিত কেবল কূটনৈতিক উত্তেজনাই বাড়ায়নি, বরং নতুন করে অনিশ্চয়তার ছায়া ফেলেছে পুরো এই অঞ্চলে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।